আমি যে ভিডিওটা রেকর্ড করছি এখন জুলাই মাস, তো অনেকেরই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে বিয়ে ঠিক হয়ে গিয়েছে, অনেকের অক্টোবরে। So, সবাইকে অনেক বড় কংগ্রেচুলেশনস। কিন্তু বিয়ের আগে কিছু মিস্টেক আমরা করেই থাকি। প্রথমত আমাদের মাথায় একটা জিনিস কাজ করে যে আমাদের বিয়ের দিন অনেক শুকনো লাগতে হবে পিকচার আসলে মানুষকে 10% বেশি মোটা লাগে। তখন দেখা যায় আমাদের মেয়েরা একটু এক্সেস ডায়েট করে ফেলে, এমন ডায়েট করে ফেলে যাতে চুল পড়ে যায়, অ্যাকনি হয়, স্কিনটা কেমন যেন লাস্টারলেস এবং ড্রাই হয়ে যায়। সো আমার সাজেশন হচ্ছে এই ধরনের উল্টাপাল্টা ডায়েট না করে একটা ব্যালেন্স ডায়েট করা, যেটার মধ্যে প্রপার নিউট্রিশন থাকবে এবং সাথে এক্সারসাইজও করা এবং স্লিপ সাইকেলটা ঠিক রাখা। এবার দ্বিতীয় কথা, অনেক স্ট্রেস যায়, শপিং এ যাওয়া হয়, এটা ওটা কিনা, ডালা রেডি করা, অনেক কিছু ব্যাপার থাকে একটা মেয়ে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন। যখন আপনারা রোদে যাবেন 9টা থেকে 4টা এই টাইপের সানস্ক্রিন ইউজ করা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। সো আপনারা নিজের সানস্ক্রিন সকালের রুটিনে একদম ভুলবেন না এবং রাতের বেলা যখন আসবেন শপিং করে অথবা যেখান থেকে আসেন, অবশ্যই মুখে যেন কোনো ডার্ট না থাকে। যেন রাতের বেলার জন্য তিনটা স্টেপ রুটিন ফলো করবেন, এত কমপ্লিকেটেড করবেন না। প্রথমত খুব ভালো একটা ক্লিনজার দিয়ে আপনার মুখ ক্লিন করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা সেরাম ইউজ করবেন যেটা আপনার স্কিনের জন্য প্রপার। তৃতীয়ত হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবেন। যারা এসিতে ঘুমান তাদের জন্য তো ময়শ্চারাইজার একটা ফরজ কাজ, কারণ এসি আপনার স্কিনের হাইড্রেশন অনেক টেনে নেয়। এটা গেল হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে আমাদের হাইড্রেটেড থাকার জন্য পানি খেতে হবে। এখন আমি যদি বলি ডেইলি 8 গ্লাস পানি খান, এটা শুনতে শুনতে ছোটবেলা আপনাদের কান পুরো ঝালাপালা হয়ে গিয়েছে, এটা বলে লাভ নাই। আমি সাজেস্ট করবো আপনারা সিজনাল কিছু জুস খান। যেমন এখন আমের সিজন, আম খান। আমার পার্সোনাল একটা রিকমেন্ডেশন আছে, আমি মনে করি যে কোনো ধরনের অরেঞ্জ কালার অর্থাৎ কমলা রং, এই কমলা রঙের যে কোনো ধরনের ফল, শাকসবজি আপনার স্কিনকে ভিতর থেকে গ্লো দেয়, আরো রেডিয়েন্ট করে। সো এখন আমের সিজন, আম খাবো, সামনে আসবে অরেঞ্জের সিজন, পাকা পেঁপে অলওয়েজ পাওয়া যায়, তারপর গাজরের জুস খাবো। এইভাবে আমরা বিভিন্ন ফ্রুটস জুস করে আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখতে পারি। এবার আসি 4 নম্বর রিজন, সেটা হচ্ছে প্রফেশনাল কিছু কনসালটেশন নেওয়া। প্রফেশনাল কনসালটেশন বলতে আপনারা এখন তো জুলাই, তো একটা ব্রাইডকে যদি আমরা 6 মাস 3 মাস আগে পাই, তার স্কিনটা প্রেপ করা আমার জন্য খুবই ইজি। সো সেক্ষেত্রে প্রফেশনাল আমরা হচ্ছে কেমিক্যাল পিল সাজেস্ট করে থাকি। মান্থলি একটা কেমিক্যাল পিল করলে তার স্কিনটা অনেক সুন্দর হয়ে যাবে। তার অ্যাকনি থাকুক, স্কিন ড্রাই থাকুক, একটা প্রবলেমের জন্য আমরা এক একটা পিল ইউজ করবো। আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই আপনার হেলথ যে চেকআপ সেটা করবেন, অর্থাৎ আপনার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা সেটা দেখে নিতে হবে, পিসিএস আছে কিনা, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এই রক্ত পরীক্ষাগুলো অবশ্যই করে নেবেন। এবং লাস্ট টিপ হচ্ছে আপনারা কিছু সাপ্লিমেন্ট খাবেন, ভাইটামিন এ, ই, সি, যেগুলোকে আমরা অ্যান্টি অক্সিডেন্ট বলি, ওগুলো খাবেন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও খাবেন। লাস্ট বাট নট দি লিস্ট, যে পার্লারে আপনারা মেকআপ করবেন সেই পার্লারে দেখবেন যে আপনার যে মেকআপ ব্রাশ গুলো ইউজ করা হচ্ছে ওগুলো হাইজিনিক কিনা। এটা খুবই কমন, বিয়ের পর দেখা যায় মেয়েদের মুখে অনেক অ্যাকনি হচ্ছে, আবার বিয়ের দিনে অনেক অ্যাকনি দেখা যায়। রিজনটা হচ্ছে পার্লারে যে মেকআপ ব্রাশ গুলো ইউজ করে ওগুলো অনেক ক্ষেত্রে হাইজিনিক হয় না। সো এমন পার্লার চুজ করবেন যেটার মেকআপ ব্রাশ গুলো, পাফ গুলো হাইজিনিক হয়। দ্যাটস ইট।